নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমরা মক টেস্ট সিরিজ নিয়ে আসছি। তো আজকে আমরা 3 নম্বরের মক টেস্ট ক্লাস নিয়ে এলাম। এই ক্লাসের মাধ্যমে আমরা 25টি সেরা বাছাই করা জিকে উইথ এক্সপ্লেনেশন আলোচনা করব, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এবং মনে রাখবে, মক টেস্টের এই প্রশ্নগুলো তোমাদের ডব্লিউপি কনস্টেবলের সিলেবাসকে ফলো করে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইসিস করে তৈরি করা। সো ডেফিনেটলি এই প্রশ্নগুলো তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও এই ক্লাসটি কলকাতা পুলিশ পরীক্ষা বা ডব্লিউপি এসআই পরীক্ষা বা লেডি কনস্টেবল পরীক্ষা, মানে যত ধরনের পুলিশের পরীক্ষা হয় তার জন্য কিন্তু হেল্পফুল হবে। তো সকলে ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। চলো শুরু করি আজকের মক টেস্ট সিরিজ। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, নিচের কোন মামলায় ভগৎ সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? লাহোর ষড়যন্ত্র মামলায়, কেন্দ্রীয় পরিষদের বোমা মামলায়, কাকরি মামলা, নাকি ডালহৌসি স্কয়ার বোমা মামলা? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি আমার এখানে হয়ে যাবে অপশন এ, লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। লাহোর ষড়যন্ত্র মামলাটি কবে হয়েছিল? 1929-এ হয়েছিল। বাট এখানে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন অনেকগুলো দেবো, খুব ভালো করে তোমরা দেখবে। দেখো, লাহোর ষড়যন্ত্র মামলা কি? 1928 সালে 17 ডিসেম্বর ভগৎ সিং সঙ্গে শিবরাম রাজগুরু ছিলেন। পুলিশ সহকারী কাকে? সুপার জন সন্ডার্সকে গুলি করে হত্যা করেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই 1929-এ লাহোর ষড়যন্ত্র মামলা হয় এবং মামলায় তাদের ফাঁসি হয়। ফাঁসি কত সালে হয়? 1931 সালে। কবে হয়? 23শে মার্চ হয়। কাকে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব, তিনজনের ফাঁসি হয়েছিল 23শে মার্চ 1931 সালে। সো এই পয়েন্টগুলো মাস্ট তোমরা প্রত্যেকে দেখবে। অপশন সে ছিল আমাদের কাকরি ষড়যন্ত্র মামলা। কাকরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? 1925-এ, সেটাও দেখে নেবে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাকে? পণ্ডিত জওহরলাল নেহরু, পণ্ডিত মদন মোহন মালব্য, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি মতিলাল নেহরু? দেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, যা পূর্বে বেনারস হিন্দু কলেজ নামে প্রতিষ্ঠিত ছিল, সেইখানে 1916 সালে, কত সালে? 1916 সালে হিন্দু কলেজ নামে পরিচিত, যেটা তৈরি করেছিলেন মদন মোহন মালব্য, সঙ্গে ছিলেন অ্যানি বেসান্ট। সো এইখানে আমরা দেখে নেব সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি, পণ্ডিত মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। দেখো, এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্ট কতগুলো, যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। যাদবপুর বিশ্ববিদ্যালয় 1955। কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যেটা পূর্বে হিন্দু কলেজ নামে পরিচিত ছিল, কলকাতা রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1817 সালে তৈরি হয়। কলকাতা এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন 1784 সালে। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো প্রত্যেকে মাস্ট তোমরা কিন্তু দেখে রাখবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক লেখা হয় কোন ভাষাতে? ত্রিপিটক লেখা হয় কোন ভাষাতে? পালি, প্রাকৃত, ব্রাহ্মী, নাকি খরষ্টি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পালি ভাষায় ত্রিপিটক লেখা হয়। বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। 3টি পিটক অর্থাৎ বিনয় পিটক, সুত্তি পিটক, অভিধর্ম পিটক, তিনটকে একত্রে বলা হয় ত্রিপিটক, যেটি পালি ভাষায় রচিত। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং বুদ্ধদেব পালি ভাষায় ধর্ম প্রচার করেছিলেন, ত্রিপিটক পালি ভাষায় লেখা। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাব, জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছেন কে? লর্ড কার্জন, লর্ড ডাফরিন, সৈয়দ আহমেদ খান, থিওডোর ব্যাক? জাতীয় কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে উল্লেখ করেছেন লর্ড ডাফরিন। অপশন বি হবে সঠিক উত্তর। জাতীয় কংগ্রেস সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মন্তব্য করেছেন, সেইগুলো আমরা এক ঝলকে দেখে নেব, প্রত্যেকে নোট ডাউন করে নাও। আর ক্লাস যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী অল নোটিফিকেশন ডাউন করে রাখবে সমস্ত ক্লাস পাওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো, কংগ্রেস দল সম্পর্কে বিভিন্ন মন্তব্য, কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক বা সেফটি ভালভ এর সাথে তুলনা করেছেন এ ও হিউম। জিন্না কংগ্রেসকে ক্ষমতা লোভে মত্ত এক সংস্থা বলেছেন। কংগ্রেসের শান্তিপূর্ণ এবং স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন লর্ড কার্জন। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভারতীয় বি জাতীয় কংগ্রেস বলেছেন অরবিন্দ ঘোষ। অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হলো কংগ্রেসী আন্দোলন বলেছেন সৈয়দ আহমেদ থিওডোর ব্যাক। ভারতীয় জাতীয় কংগ্রেসের গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সময় গঠিত হয়। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডও দেখবো কংগ্রেস সম্পর্কে। অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন। প্রথম সভাপতি ছিলেন, জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন 1885 বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ডব্লিউসি ব্যানার্জি। প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ট। প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু। 1925 কানপুর সেশন। প্রথম আফটার ইন্ডিপেন্ডেন্স কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট ছিলেন
ইন্দিরা গান্ধী। প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন তৈয়বজি, তাই তো। 1929 জওহরলাল নেহরু লাহোর সেশনে প্রেসিডেন্ট হন। 1924 মহাত্মা গান্ধী বেলগাঁওতে। 1938 হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু। 1939 ত্রিপুরী সেশনে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হয়েছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ মোস্ট ইয়ংগেস্ট কংগ্রেস প্রেসিডেন্ট ইন কংগ্রেস সেশন। তো এই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে। স্বাধীনতার সময় জেবি কৃপলানি 1946 এটাও তোমাকে মনে রাখতে হবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান? রণথম্বর জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, হেমিস জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এটা জিম করবেট হবে। সো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হেমিস জাতীয় উদ্যান হবে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। রণথম্বর জাতীয় উদ্যান রয়েছে রাজস্থানে। জিম করবেট জাতীয় উদ্যান রয়েছে কোথায়? বলো তোমরা কমেন্টে বলতে পারবে জিম করবেট জাতীয় উদ্যান কোথায় রয়েছে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর মানে জিম করবেট এটা কোথায় রয়েছে তোমরা আমাকে জানো। নেক্সট আমরা কাজিরাঙ্গা দেখে নেব, কাজিরাঙ্গা আসামে রয়েছে। চলো নেক্সট আমরা দেখে নিই হেমিস জাতীয় উদ্যান লাদাখে রয়েছে, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, তুষার চিতার জন্য বিখ্যাত। উত্তরাখণ্ডে রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান, বলেই দিলাম তোমাদের 1936 যেটা হেইলি জাতীয় উদ্যান নামে পরিচিত, ভারতের প্রথম জাতীয় উদ্যান। চলো কাজিরাঙ্গা আসামে, কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান রয়েছে, রণথম্বর জাতীয় উদ্যান রয়েছে রাজস্থানে। ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পূর্ব বর্ধমান, আসানসোল, বীরভূম নাকি পশ্চিম বর্ধমান? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল থেকে কোয়েশ্চেন তোমাদের অনেক সময় এসে থাকে এইগুলো। দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস একটি বৈদ্যুতিক লোকোমোটিভ প্রস্তুতকারক যেটা 1950 সালের 26 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং এটার আগের নাম ছিল লোকো বিল্ডিং ওয়ার্ক, যেটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম অনুসারে পরবর্তী ক্ষেত্রে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস নাম হয় এবং এটি অবস্থিত পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায়। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। মক টেস্টের ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকের কমেন্ট আমি চাইবো। যদি কোনো রকম পুলিশ সংক্রান্ত জানার থেকে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। আমাদের স্ট্যাটিক জিকে সাজেশন সমস্ত বুক রয়েছে, এই বুক যদি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। নেক্সট 7 নম্বর প্রশ্নে আমরা যাব। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সব থেকে কম? কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক নাকি হরিয়ানা? এইখান থেকে ডিয়ার স্টুডেন্ট আর একটা প্রশ্ন হয়, ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় সব থেকে কম বেশি লিঙ্গ অনুপাত রয়েছে? ওয়েস্ট বেঙ্গলের লিঙ্গ অনুপাত সব থেকে বেশি দার্জিলিং জেলাতে। 2011 সালে সেন্সাস অনুযায়ী লিঙ্গ অনুপাত সব থেকে কম রয়েছে হরিয়ানাতে। অপশন ডি হবে সঠিক উত্তর। সব থেকে বেশি কেরলে রয়েছে 1084। এই পয়েন্টটা তোমরা মনে রেখে দাও। ভারতে হরিয়ানায় 876 লিঙ্গ অনুপাত রয়েছে। এই ডেটাটা কিন্তু কোথাও একটু এদিক ওদিক পাবে তোমরা, বাট মনে রাখবে হরিয়ানায় সব থেকে কম। নেক্সট পরবর্তী প্রশ্ন 8 নম্বর কোয়েশ্চেন, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কোনটি? দেখো 5টি প্রয়াগ রয়েছে, পঞ্চপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ, এখানে হরিদ্বার, এইগুলো দেওয়া আছে। তো আমার সঠিক উত্তরটা হবে ভাগীরথী অলকানন্দা। এদের মিলনস্থল কোথায়? এদের মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগে। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখে নাও, রুদ্রপ্রয়াগ, অলকানন্দা এবং মন্দাকিনী, কর্ণপ্রয়াগ, অলকানন্দা এবং পিন্ডার, দেবপ্রয়াগ, ভাগীরথী এবং অলকানন্দা। ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কোন ধারাতে রয়েছে? অর্থাৎ প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার কত নম্বর আর্টিকেলে রয়েছে ভারতের সংবিধানে? ধারা 65, ধারা 72, ধারা 69 নাকি ধারা 69 ডবল রিপিট হয়েছে? এনিওয়ে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে আমার বি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর্টিকেল 72 তে রয়েছে। দেখো পার্ডনিং পাওয়ার কার রয়েছে? আরো রাজ্যপালের রয়েছে। কত নম্বর আর্টিকেলে স্যার? 226 নম্বর আর্টিকেলে। ওকে তো এইখানে আমরা দেখে নেব রাষ্ট্রপতির যে ক্ষমা করার ব্যাপারটা, 5টি পার্ডনিং পাওয়ার সেগুলো কি কি এখান থেকে আসতে পারে। যেরকম পার্ডন ক্ষমা করে দেওয়া, রিপ্রাইভ সাময়িক শাস্তি থেকে বিরত, রেসপাইট কম শ্রমমূলক শাস্তি প্রদান, রেমিট শাস্তির সময়কাল কমানো এবং কমিউট কঠোর শাস্তিকে সাধারণ শাস্তিতে বদলে দেওয়া, কমিউট। তো এই 5 প্রকারের পার্ডনিং পাওয়ার রয়েছে প্রেসিডেন্টের কাছে। ভারতের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? ভারতের বর্তমান প্রেসিডেন্ট হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছেন? কে এম মুন্সি, আর্নেস্ট বার্কার, ঠাকুরদাস ভার্গব, এ এন পালকিওয়ালা। দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে এম মুন্সি। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব। দেখো কি টু দা কনস্টিটিউশন বলেছেন কে? আর্নেস্ট বার্কার। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন এন এ পালকিওয়ালা। সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন ঠাকুরদাস ভার্গব। পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে এম মুন্সি। পলিটিক্যাল হরোস্কোপ কে এম মুন্সি। সোল অফ দ্য কনস্টিটিউশন ঠাকুরদাস ভার্গব। আইডেন্টিটি কার্ড বলেছেন পালকিওয়ালা প্রস্তাবনাকে। ওকে এবং কি টু দা কনস্টিটিউশন বলেছেন আর্নেস্ট বার্কার। সো এই যে চারটে পয়েন্ট মাস্ট
তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এইখান থেকে একটা প্রশ্ন তৈরি করে ওরা। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? ভিভিআই করবে প্রত্যেকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতীয় ভোটার দিবস পালন করা হয় হচ্ছে 25শে জানুয়ারি। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো, জাতীয় ভোটার দিবস নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদযাপিত হয়। 1950-এর 29শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এটি, এবং 25শে জানুয়ারি আমরা প্রতি বছর জাতীয় ভোটার দিবস পালন করি। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, ভরবেগের একক কোনটি? কেজিএমএস টু দি পাওয়ার 2, কেজিএমএস টু দি পাওয়ার -1, কেজিএমএস টু দি পাওয়ার -2 নাকি কেজিএমএস? দেখো, রাইট অ্যান্সার উইল বি, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, -1 হবে, কেজিএমএস টু দি পাওয়ার -1। ওকে, নেক্সট দেখো, সরল কোণের মান। কিছু আমরা ইউনিট দেখবো, এই ফিজিক্সের বা ভৌত বিজ্ঞানের বা সায়েন্সের প্রশ্ন তোমাদের একক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। সরল কোণের মান রেডিয়ান, কঠিন কোণের মান স্টেরেডিয়ান, হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সির একক, আলোক বর্ষ হলো দৈর্ঘ্যের একক, চাপের একক নিউটন পার বর্গমিটার, শব্দের একক ডেসিবেল। ডিয়ার স্টুডেন্ট, ক্লাসটি যদি ভালো লাগে বলবো একটা এক্ষুনি লাইক করো, প্লিজ একটু লাইক শেয়ার করে দাও এইটুকু। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি সেমিকন্ডাক্টরের উদাহরণ? তার আগে সেমিকন্ডাক্টরের রিসেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি জেনে নাও। কি স্যার? এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ভারতে কোথায় প্রথম তৈরি হয়েছে? গুজরাটে। সেমিকন্ডাক্টরের উদাহরণ নিম্নের কোনটি হবে? দেখো, বেস্ট সেমিকন্ডাক্টর মানে অর্ধ পরিবাহী জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, এইগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। তাই তো এখানে অপশন সি রয়েছে আমার ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জার্মেনিয়াম। দেখো, অন্যান্য অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর তোমাদের বলে দিলাম, কাঠ হচ্ছে একটি ইনসুলেটর, আর গ্রাফাইট কি একটি খুব ভালো ইলেকট্রিক পরিবাহী। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, টিপ্পনী কোথাকার লোকনৃত্য? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তোমাদের দেখবে বিভিন্ন রাজ্যের লোকনৃত্য নিয়ে প্রশ্ন আসে, বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যালস নিয়ে প্রশ্ন আসে, বিভিন্ন রাজ্যের ফোক সং নিয়ে প্রশ্ন আসে। তো বিভিন্ন টাইপের এই ধরনের আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন হয়। টিপ্পনী হচ্ছে সঠিক উত্তরটি গুজরাটের লোকনৃত্য, অপশন এ হবে সঠিক উত্তর। বিভিন্ন রাজ্যের এক ঝলকে আমরা লোকনৃত্য দেখব, যেরকম কর্ণাটকের ইয়াক্সাগান, এটা পরীক্ষাতে ভালোই আসে। সুগনি কুনিথা, কারগা, হুত্তারি। কেরলের আট্টাম থোলাল্লু, কাইকোট্টালি। মহারাষ্ট্রের লাবণী মোস্ট ইম্পর্টেন্ট। নাকাটা, কলি, লেজিম, গাফা, দহিকাল, দশাবতার। মধ্যপ্রদেশে যাওয়া মাটকি তো মাস্ট আসে, ফুলপাট্টিটাও আসে, আর বাকিগুলো সেল ভাদান, এটা দেখে রাখো তাহলেই হয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ব্যোমকেশ চরিত্রের স্রষ্টা কে? সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, বুদ্ধদেব গুহের রিজুদা, মতিনন্দী সৃষ্ট মোস্ট ফেমাস বাংলা ক্যারেক্টার ননিদা। তো অবশ্যই বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্রের ষষ্ঠটা টপিকটা দেখবে। আমাদের একটা প্লেলিস্ট রয়েছে স্ট্যাটিক জিকের 40টা ক্লাস, সেই প্লেলিস্টে দেখলে বা স্ট্যাটিক জিকে আমাদের বুকটা সংগ্রহ করলে ডেফিনেটলি তোমাকে কেউ আটকাতে পারবে না স্ট্যাটিক জিকেতে। ওয়েদার ইট ইজ ডব্লিউপি কনস্টেবল এক্সাম, ওয়েদার ইট ইজ কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম, ডব্লিউপি এসআই এক্সাম, নট ম্যাটার, সমস্ত পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব, লোহরি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ নাকি পাঞ্জাব? লোহরি উৎসব এটি হয় পাঞ্জাবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ভারতের বিভিন্ন উৎসব যদি আমরা দেখি, নাগাল্যান্ডে হর্নবিল উৎসব, মেঘালয়ে ওয়াংলা ফেস্টিভ্যাল, তামিলনাড়ুতে জাল্লিকাট্টু পোঙ্গাল, পাঞ্জাবে বৈশাখী লোহরি, অন্ধ্রপ্রদেশে উগাডি এবং তেলেঙ্গানাতে বোনালু। সো বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যালস মাস্ট দেখে রাখো। নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? অশ্বত্থ, ছাতিম, তেঁতুল, নিম। এই ক্লাসে বা এই টপিকে আমি তোমাদের এমন একটা স্লাইড দিয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গলের অ্যাট এ গ্ল্যান্স তোমাদের যে প্রশ্নগুলো আছে সেইগুলো থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। সঠিক উত্তরটা হবে ছাতিম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা দেখবে ডব্লিউপি কনস্টেবলে বিগত বছরে এই টাইপের প্রশ্ন ডেফিনেটলি এসেছে। এরপরে এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের সমস্ত তথ্য যেগুলো পরীক্ষাতে এখন আসছে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? মেছো, বিড়াল, ফিশিং ক্যাট পরীক্ষাতে আসে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো সাদা গলাযুক্ত মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার। এই যে বাংলার পাশাপাশি ইংলিশটাও দেখবে, কারণ অনেক সময় তোমাকে ইংলিশ নামটাও দিয়ে দেয়। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি স্যার? ছাতিম বৃক্ষ। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? শিউলি ফুল, যা হচ্ছে নাইট ফ্লাওয়ার জেসমিন নামে পরিচিত। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত রিসেন্টলি হয়েছে 2023 ডিসেম্বর থেকে, বাংলার মাটি বাংলার চল। পশ্চিমবঙ্গের রাজ্য দিবস পয়লা বৈশাখ। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস 1 সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের শহীদ দিবস 21 জুলাই। পশ্চিমবঙ্গে খেলা হবে দিবস 16 আগস্ট। কন্যাশ্রী দিবস 14 আগস্ট। তাহলে বলো, তোমাকে কেউ পারবে আটকাতে? আর কেউ আটকাতে পারবে না, তুমি এবারে পাবেই কনস্টেবল পরীক্ষার চাকরি। নেক্সট পরবর্তী প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 87, 86, 82 নাকি 56? দেখো, প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। ভারতের স্থান কত হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে? 82। মানে আমার সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 19 নম্বর প্রশ্ন, COP29 অর্থাৎ কোঅপারেশন অফ পার্টিস 29 ক্লাইমেট সামিট, এটা অনুষ্ঠিত হবে কোথায়?
মানে আজারবাইজান, সৌদি আরব, ভারত নাকি আফগানিস্তান? রাইট আনসার উইল বি অপশন এ, আজারবাইজান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে? 2024 থেকে এটি পালন করা হচ্ছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 25শে জুন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 25শে জুন সংবিধান হত্যা দিবস, আর 26শে নভেম্বর সংবিধান দিবস, ভারতীয় কনস্টিটিউশন ডে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ইকোসিস্টেম শব্দটি কে ব্যবহার করেন? ওডাম, এলটন, আর্থার জি টান্সলে নাকি ক্লেমেন্টস? ইকোসিস্টেম শব্দটি ইউজ করেন এ জি টান্সলে বা আর্থার জি টান্সলে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরিবেশ থেকে তোমরা যে প্রশ্নগুলো পাবে এখানে দেওয়া হয়েছে, দেখো ইকোলজি শব্দটি ফার্স্ট কে ব্যবহার করেন? জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। ব্রিটিশ বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988 সালে প্রথম জীববৈচিত্র্যের হটস্পট শব্দটি ব্যবহার করেন। ইকোসিস্টেম শব্দটি ফার্স্ট ইউজ করেন আর্থার জি টান্সলে। জীববৈচিত্র্য শব্দটি ফার্স্ট ইউজ করেন ওয়াল্টার জি রোজেন। ফার্স্ট ইউজ জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দ ওয়াল্টার জি রোজেন। বায়োস্ফিয়ার শব্দটি 1875 সালে ভূতাত্ত্বিক এডওয়ার্ড সুয়েস প্রথম ব্যবহার করেন। নেক্সট, টমেটোতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড নাকি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড? দেখো সঠিক উত্তরটা হবে অক্সালিক অ্যাসিড। টমেটোতে অক্সালিক অ্যাসিড পাই আমরা, লেবুতে সাইট্রিক অ্যাসিড পাই, ল্যাকটিক অ্যাসিড দুধে পাই, তাই তো? আর আমাদের বাইল জুসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এখানে আমাদের হয়ে গেল চারটে অপশনের মধ্যে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এখানে আমরা দেখে নেব গাড়ির ব্যাটারিতে H2SO4 থাকে, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড যেটা হচ্ছে HCOOH, মানুষের প্রস্রাবে ইউরিক অ্যাসিড থাকে, মানুষের চোখের জলে লাইসোজেম নামক এক প্রকার উৎসেচক থাকে। নেক্সট 23 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? অপ্সরা, ধ্রুব, কামিনী নাকি সাইরাস? ভারতের প্রথম পারমাণবিক চুল্লি, সঠিক উত্তরটা হবে অপ্সরা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। দেখো ভারতের অপ্সরা হচ্ছে প্রথম পারমাণবিক চুল্লি। 1956 সালের আগস্টে এটা এস্টাবলিশ করা হয়। অপ্সরা চুল্লিটির নামকরণ করেছিলেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। অপ্সরা এশিয়ার প্রাচীনতম গবেষণা চুল্লি। আচ্ছা, কামিনী হচ্ছে বিশ্বের একমাত্র থোরিয়াম ভিত্তিক গবেষণামূলক চুল্লি। আর সাইরাস হচ্ছে ভারতের তৈরি দ্বিতীয় পারমাণবিক চুল্লি। আর ধ্রুব ভারতের বৃহত্তম পারমাণবিক চুল্লি, গবেষণা চুল্লি এই মুহূর্তে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, 2034 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোন দেশে? আপকামিং স্পোর্টস ইভেন্ট তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে। 2034 শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে, 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমেরিকাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, আমেরিকা সান ফ্রান্সিসকো। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, নবীন রামগুলাম কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? নবীন রামগুলাম সম্প্রতি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মরিশাস দেশের। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো ডিয়ার স্টুডেন্ট এন্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে বাছাই করা এই ছিল 25 জিকে। তোমাদের সিলেবাস অনুযায়ী যেইভাবে 25টি প্রশ্ন ডব্লিউবি কনস্টেবল জিজ্ঞেস করবে ঠিক সেইভাবে ট্রাই করছি আমরা তোমাদেরকে সব থেকে বেস্টটা দেওয়ার। তোমরা আমাদের টেলিগ্রামে মাস্ট জয়েন হয়ে থাকো প্রতিদিন ফ্রি কুইজ পার্টিসিপেশন, ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, বা তুমি এই কিউআর কোডটি স্ক্যান করে জয়েন হতে পারবে ক্র্যাক ডব্লিউবি এক্সাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।